আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ কথা বলবো ডিটিআর ভার্সেস এটিআর নিয়ে। আমার চার্টের ডান সাইডে উপরের দিকে ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে। এখানে দুইটা পার্ট আছে, ডিটিআর এবং এটিআর। এটিআর হলো আজকে এবং গত 13 দিন, এই মোট 14 দিনের অ্যাভারেজ মুভমেন্ট, এবং এটিআর হলো আজকের মুভমেন্ট। অর্থাৎ এখানে বিটকয়েন দেখা যাচ্ছে। বিটকয়েন আজকে $997 মুভ করেছে, এবং গত 14 দিনে বিটকয়েন মুভ করেছে $1532 করে। তো এবং পাশে এটা দেখা যাচ্ছে 65%, অর্থাৎ গত 14 দিনের তুলনায় আজকে একটু কম মুভমেন্ট হয়েছে, 65% মুভমেন্ট করে দিয়েছে। তার মানে আজকে মুভমেন্টটা কম হয়েছে। আর এটা সেটিংয়ের ক্ষেত্রে খুবই সিম্পল সেটিং। আপনি লেন্থ এবং কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে পার্পল এবং গ্রিন দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে এটাগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকেন এবং লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, তারা অনেক সময় 14কে চেঞ্জ করে বাড়িয়ে দিতে দেন। সেক্ষেত্রে কিন্তু আমরা ডিফল্টটা ইউজ করি, 14 ইউজ করা হয়েছে এখানে। ডিটিআর ভার্সেস এটিআর ইউজ করা হয় সাধারণত যারা স্টকের ভলাটালিটি ইউজ করে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সাজান, তারা এটা তাদের জন্য খুবই উপকারী ইন্ডিকেটরস। যেমন এটা স্টপ লস সেট করার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। টেকনিক্যাল অ্যানালিসিস যারা করে থাকেন তারা সাধারণত বিভিন্ন রকম স্ট্র্যাটেজির অনুযায়ী স্টপ লস সেট করে থাকেন। যেমন যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সাধারণত প্যাটার্নে উল্লেখ থাকে কোথায় স্টপ লস হবে এবং কোথায় এন্ট্রি হবে। এছাড়াও প্রাইস প্যাটার্নে উল্লেখ থাকে কোথায় স্টপ লস হবে এবং কোথায় এন্ট্রি হবে। কিন্তু যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকেন তারা সাধারণত স্টকের ভলাটিলিটি মেজার করে স্টপ লস দিয়ে থাকেন। সেক্ষেত্রে এটি আর তাদের জন্য খুবই সহায়ক একটা ইন্ডিকেটর। এছাড়াও যারা ডে ট্রেডিং করেন তারা দিনের শুরুতে যখন ট্রেডিং শুরু করেন তখন দেখা যায় যে তারা এটিআরকে অনেক সময় সহায়ক হিসাবে ইউজ করে থাকেন। যেমন এখানে আমরা সেট করতে পারি অ্যাপেলের স্টকটা। যদি আমরা এখানে দেখি তাহলে 5.26 এটিআর আছে, এবং লাস্ট ট্রেডিং ডেতে $3.7 ছিল ওই দিনের মুভমেন্ট। তো এখানে দেখা যায় যে ট্রেডিংয়ের শুরুতে যদি দেখা যায় যে $5 মুভমেন্ট আছে গড়ে, এবং এখানে $2 বা $3 মুভমেন্ট হয়েছে, তার মানে সুযোগ আছে এখানে আরও $2 সহজে যাওয়ার। কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার অন্যান্য স্ট্র্যাটেজি এবং ইন্ডিকেটর সহায়তা নেওয়া লাগবে। শুধুমাত্র ডিটিআর ভার্সেস এটিআর বা এটিআর দিয়ে কোনো এন্ট্রি বা এক্সিট করা যাবে না, এটা সবসময় আমাদের মনে রাখা লাগবে। অন্যান্য সহায়ক স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটরের উপর অবশ্যই আমাদেরকে জোর দেওয়া লাগবে, তবে এটা অবশ্যই সহায়ক এবং খুবই একটা হেল্পফুল ইন্ডিকেটর। তো সেক্ষেত্রে দেখা গেলো $3 মুভ দিয়েছে, $2 মুভ দিতে পারে। তো বাকিগুলো যদি আমরা দেখি যে বাই সিগন্যাল দিচ্ছে এবং এটিআরও বলছে যে $2 একটা মুভমেন্ট হতে পারে এখানে, সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি করতে পারি। আবার দেখা গেল যে দিনের হাইয়ে পৌঁছে গিয়েছে, কিন্তু এটিআর বলছে এখনও মুভমেন্টের সুযোগ আছে, এবং আপনার স্ট্র্যাটেজি বলছে এইখানে এক্সিট করা লাগবে বা এন্ট্রি করা যাবে না। সেক্ষেত্রে আপনারা এটিআরের উপর ভরসা না করে বুদ্ধিমানের কাজ হবে আপনার স্ট্র্যাটেজির উপরে নির্ভর করা। এবং এছাড়াও ডিটিআর ভার্সেস এটিআর আরেকটা জায়গাতে ইউজ করা যেতে পারে প্রফিট টেকিং বা এক্সিটের জন্য। যেমন এইখানে আপনার যদি এই ক্যান্ডেলে মুভমেন্ট ছিল, এটা 3.7 ছিল কিন্তু এটা নেগেটিভ ছিল। দেখা গেল
আমরা এখানে 15 মিনিটের যদি ইয়ে করি, সেক্ষেত্রে দেখা গেল যে এই ক্যান্ডেলটা এখানে একটা মুভ করেছে। তো এরপরে আমাদের আমরা দেখা গেলো এখান থেকে আমরা প্রফিট টেকিং কিভাবে করব, যে প্রফিটে দেখা গেল যে আমাদের টার্গেট $5, $3 আমাদের অলরেডি প্রফিট হয়ে গিয়েছে। তো আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে এখানে আমরা বেরো হব কি না। সেক্ষেত্রে আমরা ডিটিআর ভার্সেস এটিআর এর মাধ্যমে আমরা ট্রেইলিং স্টপ লস সেট করতে পারি। এটা আপনার প্রফিটকে ইনটেক করে দিবে এবং যখন মুভমেন্ট উপরে উঠবে এবং সেক্ষেত্রে আপনার স্টপ লসটা উপরে যাবে। আমি এটা আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমার এটা হলো আমাদের বর্তমান স্টকেই পজিশনে আছে এবং আমি এইখানে ট্রেইলিং স্টপ লস সেট করলাম। এখন স্টক আমার $1 মুভ করে এখানে উঠলো, সেক্ষেত্রে আমার এটাও ট্রেইলিং স্টপ লসটাও $1 মুভ করে উপরে উঠবে। এক্ষেত্রে ডিটিআর ভার্সেস এটিআর এর ভূমিকা হলো আপনি মেজার করবেন যে কত পার্সেন্টে কতটুকু এটা মুভ দিতে পারে। পিছনের গড় অনুযায়ী দেখা গেলো যে $5 মুভ দিয়েছে, আমি সেই অনুযায়ী এটা সেট করলাম। অর্থাৎ আমি সোজা বাংলায় বললে যদি দেখা যায় লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন তারা অনেকেই এটা একটু বাড়িয়ে দেন, 7x 10x, অনেকে 5x করেন, বা শর্ট টার্মে যারা করেন তারা 2x 3x করেন স্টপ লস। সেক্ষেত্রে আপনি যদি 5x এটা স্টপ লসটা সেট করেন, দেখা গেল আমার এখানে স্টপ লস সেট করা এবং এইখানে আমার স্টক বর্তমানে আছে এবং এটা শেষ প্রফিট, এটা প্রাইস বেড়ে এখানে গেল, কিন্তু স্টপ লস আমার এইখানেই সেট করা আছে। আর আমি যদি ট্রেডিং স্টপ লসটা সেট করি, এটা এই একই সাথে প্যারালালভাবে উপরের দিকে উঠবে, তার মানে আমার প্রফিটটা ইনটেক হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো আমরা এই ট্রেইলিং স্টপ লসটা কোথায় সেট করব, এটার মানদণ্ডটা কী। সেক্ষেত্রেও আমাদের যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা বিভিন্নভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যানালাইসিস করে আমরা এগুলো করতে পারি, কিন্তু যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তারা অনেকেই এটিআর বা অ্যাভারেজ ট্রু রেঞ্জ অনুযায়ী এটা সেট করতে পারেন। এছাড়াও আমরা বিটিসিতে আবার যাচ্ছি। এবং এটা আরেকটা ব্যাপার, সেটা হলো আমি টাইম ফ্রেম এখানে যেটাই চেঞ্জ করি, আমি এখানে যদি আওয়ারলি চেঞ্জ করি তাইলেও এটা চেঞ্জ হবে না। সাধারণত যদি আমরা বিভিন্ন রকম মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর ইউজ করে থাকি, সেগুলো টাইম ফ্রেমের সাথে সাথে সেগুলো চেঞ্জ হয়। যেমন আমি যদি এখানে 20 ইউজ করি, তার মানে আমি যদি এখানে ডেইলি চার্ট দিই, তার মানে গড়ে দেখাবে গত 20 দিনের যে প্রাইস মুভমেন্ট, ওইটা মুভিং অ্যাভারেজ একটা লাইন হয়ে দেখাবে, বা যেভাবে সেট করা যায়। এবং আমরা যদি আওয়ারলি সেট করি, তার মানে গত 20 ঘন্টার মুভিং অ্যাভারেজকে দেখাবে। কিন্তু ডিটিআর ভার্সেস এটিআরটা শুধুমাত্র ডেইলিটাই দেখাবে। অর্থাৎ আমরা যে ডিফল্টটা আমরা যেটা সেটিংটা করব রেঞ্জ লেন্থের, ওই অনুযায়ী ওই কয় দিনের গড়টাই দেখাবে, এবং ডিটিআরটা শুধুমাত্র আজকের পুরো দিনের মুভমেন্টকে দেখাবে। তার মানে আমি এখানে টাইম ফ্রেমটা চেঞ্জ করলেও এটা ডেইলি মুভমেন্টটাই দেখাবে। সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজিটা সেট করা লাগবে। তো সাধারণত আমরা এভাবেই এটিআর এবং ডিটিআর ইউজ করে থাকি। এছাড়াও এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে
প্রশ্ন করতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে এই এটিআর এবং ডিটিআরের নিয়ে যদি কেউ আমাদেরকে তথ্য সংযোজন করতে চান, কমেন্ট করতে পারেন, ফিল ফ্রি। আমরা যে জিনিস জানি না সে জিনিস খুব আনন্দেই জানতে চাই, এবং যেটা জানি হয়তো বা অন্য কেউ সেটা জানতে চাই, আমরা সেটা সমান আনন্দের সাথে জানাতে পছন্দ করি। এবং ভিডিওর শেষে আরেকটি জিনিস সংযোজন করতে চাই, আজকের বিটকয়েনের অ্যানালাইসিস করতে চাই। এখানে দেখা যাচ্ছে ডেইলি টাইম ফ্রেমে বিটকয়েন গত 9 মেতে এই জোনে, এইখানে ব্লু কালারের দুইটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আছে, এটা সাপোর্ট এবং এটা রেসিস্ট্যান্স, এই জোনে প্রবেশ করেছিল এবং 11 জুন পর্যন্ত প্রায় 1 মাস এই জোনে কনসলিডেশন করেছে। আমরা সাধারণত জানি যে একটা জোনে যদি কনসলিডেশন করে তাহলে এই দুইটা লাইনের যেদিকে ব্রেক করে সেদিকে যত সময় নিয়ে কনসলিডেশন করে অতটা পাওয়ার নিয়ে ব্রেক করে। এটা ব্রেকটা উপরে যদি যায় সেইভাবে উপরের দিকে মুভমেন্ট করে, এবং নিচের দিকে যদি যায় ঠিক ততটাই পাওয়ার নিয়ে মুভমেন্ট করে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচের দিকে এটা ব্রেক করেছে, তার মানে ক্রিপ্টোর সাধারণত আমরা বিটকয়েনকে ফলো করে ক্রিপ্টো, সেক্ষেত্রে এই বিটকয়েনের নেগেটিভ মুভমেন্টের কারণে পুরো ক্রিপ্টোর অল্ট কয়েনগুলোই নেগেটিভ মুভমেন্ট প্রায় অধিকাংশই করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত এই প্যাটার্নটাকে এরকম একটা জোনে যদি কনসলিডেশন করে এটাকে রেক্ট্যাঙ্গল বলে, এবং যে মুভমেন্ট করা হয় এই মুভমেন্টটাকে একটা মেজারমেন্ট করা যায়। তা আমি এখানে মেজারমেন্ট করেছি, এখানে দেখা যাচ্ছে এটা ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট, অলরেডি সেকেন্ড টার্গেটে হিট করেছে এবং এখানে কিছুটা রিট্রেস হচ্ছে। এটা যদি আমরা আওয়ারলিতে দেখতে পাই কিছুটা রিট্রেস করবে হয়তো বা, সাধারণত খারাপভাবে যে কোনো দিকে উপরের দিকে অথবা নিচের দিকে মুভমেন্ট করে না, কিছুটা রিট্রেস করে করে মুভমেন্ট করে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, এখানে গিয়েছে আবার নিচে একটু রিট্রেস, এখানে রিট্রেস করে আবার এখানে গিয়েছে, এখানে কিছুটা কনসলিডেশন করে আবার নিচের দিকে নেমেছে, এভাবে মুভমেন্ট করছে। তার মানে আমরা এই 1 মাসের যে কনসলিডেশন হয়েছিল তাতে নিচের দিকে এটা ব্রেক হয়েছে, এবং সেকেন্ড টার্গেট যেহেতু অলরেডি হিট করেছে, সম্ভাবনা আছে আরও মুভমেন্ট করার। এবং এটার যেটা আমরা মানে মানদণ্ড হিসেবে ধরতে পারি, এই ফার্স্ট টার্গেটটাকে আমরা রেসিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। অর্থাৎ ফার্স্ট টার্গেটটা ক্রস করে যদি হোল্ড করে তাহলে এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে ফার্স্ট টার্গেট হলো $27,096। এটা শুধু ক্রস করলেই হবে না, এভাবে যেমন একটা ক্যান্ডেল ক্রস করে এটা হোল্ড করেছে, কিন্তু অনেক সময় যে এখানে ক্যান্ডেলটা এখানে ক্রস করার পরে কিন্তু হোল্ড করতে পারে নাই, ঠিকই এই কনসলিডেশন জোনের ভিতরে বডিটা ছিল, আর নিচের দিকে যদি যেত তাহলে এটা ব্রেক করতো। তো এখানে যদি এটা এই $27,096 ক্রস করে উপরের দিকে যদি বডিটা হোল্ড করে তাহলে আমাদের জন্য পজিটিভ নিউজ হবে, অথবা এই যে এখানে কনসলিডেশন করা অথবা নিচের দিকে যাওয়া দুটোই আমাদের জন্য ক্রিপ্টোর জন্য খারাপ নিউজ। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।